নমস্কার বন্ধুরা, আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ভিডিও। আজ হচ্ছে শ্রাবণের তৃতীয় সোমবার। এই শ্রাবণের তৃতীয় সোমবার আমি বাড়িতে কিভাবে পুজো করছি সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার শরীরটা খুব খারাপ ছিল, তাই ভিডিওটা আমি আগে পোস্ট করতে পারিনি বন্ধুরা। তাহলে চলো এসো ভিডিওটি শুরু করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি পুজোর সমস্ত কিছু এখানে জোগাড় করে নিয়েছি সাধ্য মতন। বাড়িতে খুব সামান্য উপাচারে বাবা ভোলেনাথের শ্রাবণের তৃতীয় সোমবার আমি কিভাবে উদযাপন করছি তার জন্য সব কিছু আমি অল্প অল্প করে রেডি করে নিয়েছি, সব জোগাড় করে নিয়েছি খুব সুন্দর করে। এখানে আমার বাবা মহাদেবের লিঙ্গ, এখানে মাতা পার্বতী এবং শিব ঠাকুরের একটি চিত্রপট রেখেছি। আসনে সামান্য আতর এবং কর্পূর ছেটানো আছে। আমি যে বাবা মহাদেবের আসনটা এখানে স্থাপন করেছি, এই আসনে সামান্য কর্পূর এবং সামান্য আতর ছিটিয়ে দিয়ে বাবাকে এখানে আমি স্থাপন করেছি। এবারে আমি বাবার অভিষেক করিয়ে নেব। তো বন্ধুরা, পুজোতে বসার আগে আমি আচমন করে নেব, সেই জন্য বাঁ হাত দিয়ে ডান হাতে জল নিচ্ছি, গঙ্গা জল নিয়ে বলছি ওম কেশবায় নমঃ। তারপরে হাত ধুয়ে নেব, আবার জল নেব, নিয়ে মুখে দিয়ে বলবো ওম মাধবায় নমঃ। আবার হাত ধুয়ে নেব, আবার হাতে জল নেব, নিয়ে বলবো ওম কেশবায় নমঃ। আবার হাত ধুয়ে নেব, তারপরে মাথায় অল্প গঙ্গা জল ছিটিয়ে বলবো ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত বিভাজত সেরে কুণ্ডরী কাক্ষং অভ্যন্তরীণ সূচি নমঃসূচি। এবারে হাত জোর করে বলবো ওম তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দ্বীপিব চক্ষুরা ততং তদ্বিপাশ বিপন্নব জাগৃবাংশ সম্বন্ধিতে বিষ্ণুযৎ পরমং পদম। আমার নিজেকে শুদ্ধ করা হয়ে গেল। এবারে আমি পূজার সমস্ত সামগ্রীতে একটু করে গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি। এবার বাবার আসনেও একটু গঙ্গা জল ছিটিয়ে দিলাম। তো বন্ধুরা, পুজো শুরু করার আগে সবার প্রথমে আমি ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। ধূপ আর দীপটা জ্বালিয়ে নিচ্ছি। যে কোনো পুজোর আগে বন্ধুরা ঘিয়ের প্রদীপটা অবশ্যই জ্বালাবে, কারণ ঘিয়ের প্রদীপ খুবই শুভ। আর এই শ্রাবণ মাসে বাবাকে একটি করে ঘিয়ের প্রদীপ তোমরা জ্বালাতে পারো নিজের কামনা জানিয়ে। নিজের মনস্কামনা জানিয়ে ঘিয়ের প্রদীপ দিয়ে বাবার আরতি করলে অবশ্যই বাবা মনস্কামনা পূর্ণ করবে। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। দেখো বন্ধুরা, এবার আমি বাবার অভিষেক করব, সেই জন্য আমি এখানে একটা পরিষ্কার থালা নিয়েছি, আর এখানে নিয়েছি অশ্বগন্ধা চন্দন। এই চন্দনটা একটু গঙ্গা জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। গুলানোই ছিল কিন্তু শুকিয়ে গেছে হাওয়াতে। তো যাই হোক, এবার আমি একটা ওম চিহ্ন এঁকে নিচ্ছি। ওম চিহ্ন এঁকে নিচ্ছি। আবার এখানে দেবো একটা সুন্দর দেখে বেলপাতা। বেলপাতাতেও একটু চন্দন লাগিয়ে নিলাম। এবারে আমি এই থালার মধ্যে বাবা ভোলেনাথ, বাসুকীনাগ এবং বিষ্ণু দেবতা এবং বাবার ত্রিশূল সমস্ত কিছু নামিয়ে নেব। তো বন্ধুরা, এবার সবার প্রথমে আমি বাবার প্রিয় ভস্য বাবাকে আগে মাখিয়ে নেব। বাবা তো শ্মশানে থাকে, ভস্য মাখতে খুব ভালোবাসে। এর মধ্যে একটু গঙ্গা জল দিয়ে ভস্যটা আমি বাবার গায়ে লেপন করে দেব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এই বলে আমি বাবার গায়ে ভস্যটা মাখিয়ে দিলাম।
এখানে পঞ্চামৃত রেডি করে নিয়েছি, দুধ, দই, ঘি, মধু আর শর্করা। এবার আমি বাবাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো। তো এখন আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্রও বলা যেতে পারে, আবার ওম নমঃ শিবায়ও বলতে পারে। আমি ওম নমঃ শিবায় মন্ত্র বলে বাবার অভিষেক করিয়ে নিচ্ছি। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। বাসুকী নাগ এবং বাবার ত্রিশূল এবং বৃষ দেবতাকেও আমি অভিষেক করিয়ে নিলাম। ওম নমঃ শিবায়। এখানে আমি শুদ্ধ জল নিয়েছি, এর মধ্যে নিয়েছি অগুরু, কর্পূর আর গোলাপ জল। এই শুদ্ধ জল দিয়ে এবার আমি বাবাকে পরিষ্কার করে ধুয়ে নেব। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম 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 নমঃ শিবায়। এবার আমি বাবাকে সুন্দর করে মুছে আসনে তুলে দেব। তো বন্ধুরা, এই শিব ঠাকুর স্নান করানোর জলটা বাড়িতে সবার মাথায় একটু করে ছুঁয়ে বাকিটা কোনো গাছের গোড়ায় দিয়ে দিব, কাটা গাছ বাদে। আপনারাও তাই করবেন। তো বন্ধুরা, এখানে শিব পার্বতীর যে চিত্রপটটা আছে সেটাও আমি একটু গঙ্গা জল, অগুরু আর গোলাপ জল দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। তো বন্ধুরা, বাবাকে আমি সুন্দর করে এবার অশ্বগন্ধা চন্দন দিয়ে তিলক কেটে দেব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। বাবার ত্রিশূলে একটু চন্দন দিয়ে দিচ্ছি, বাসুকী নাগকেও একটু চন্দনের টিপ পরিয়ে দিলাম। বৃষ দেবতাকেও একটু চন্দনের তিলক পরিয়ে দিলাম। আর ওদিকে বাবা শিব ভোলেনাথ এবং মাতা পার্বতীকেও একটু চন্দনের তিলক পরিয়ে দিলাম। মা পার্বতীকে একটু সিঁদুরের টিপ পরিয়ে দিই। জয় মা পার্বতী, জয় মা পার্বতী, জয় মা গৌরী। এবারে আমি বাবাকে একটা পৈতে পরিয়ে দিচ্ছি। এটা নতুন পৈতে নয় বন্ধুরা, শ্রাবণের প্রথম সোমবারে যে পৈতেটা পরিয়েছিলাম সেটাই। এবারে আমি বাবা মহাদেবকে একটি পুষ্প মাল্য পরে দেব। এই আকন্দ ফুলের মালা নিয়েছি, এটা চন্দন দিয়ে নেব আর বলবো, এসো সচন্দন পুষ্প মাল্য, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। বৃষ দেবতাকেও একটা পুষ্পের মালা পরিয়ে দিচ্ছি। ওং এসো সচন্দন পুষ্প মাল্যং, ওং বিষ দেবতাভ্যই নমঃ। তো বন্ধুরা, এবার আমি বাবার প্রিয় ফুল বেলপাতা এবার আমি বাবাকে নিবেদন করব। সেই জন্য হাতে ফুল নিয়েছি আর বলবো, এসো সচন্দন পুষ্প, ওং নমঃ শিবায় নমঃ। আবার বাবাকে ফুল বেলপাতা নিবেদন করব, 3 বার পুষ্প নিবেদন করব। বলবো, এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি, ওং নমঃ শিবায় নমঃ। আবার পুষ্প নেব, নিয়ে বাবাকে বলবো, এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি, ওং নমঃ শিবায় নমঃ। এবারে আমি বৃষ দেবতার পূজা করে নেব। এসো সচন্দন পুষ্প, ওং বৃষ দেবতাভ্যই নমঃ। এবারে আমি আবার বৃষ দেবতার পূজা করে নেব। এসো সচন্দন পুষ্প, ওং বৃষ দেবতাভ্যই নমঃ। এসো সচন্দন পুষ্প, ওং বৃষ দেবতাভ্যই নমঃ। আর বন্ধুরা, শিবলিঙ্গের এই পাশে হচ্ছে, এটা হচ্ছে গৌরীপীঠ। আমার এখানে যেহেতু মা গৌরীর ছবি আছে, সেই জন্য আমি মা গৌরীর ছবিতে একটি
পুষ্প সহযোগে একটি জবা ফুল বেলপাতা সহযোগে একটি জবা ফুল নিবেদন করে দিতে বলছি। এসো সচন্দন পুষ্প জয় গৌরী মাতা ওই নমঃ। তবে ভোলেনাথকেও আমি পুষ্প নিবেদন করে দিচ্ছি ছবিতে। এসো সচন্দন পুষ্প ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। আমি এবার অর্পণ করে দিচ্ছি। এখানে নিয়েছি আমি দুব্ব। পরিবারের সকলের দীর্ঘায়ু কামনা করে আমি বাবা ভোলেনাথের মাথায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে এই দুব্বটা আমি বাবার মাথায় নিবেদন করে দিচ্ছি। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকামিব মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। হে ভোলেনাথ, পরিবারের সকলের দীর্ঘায়ু দিও। আর যেটা বাবার মাথায় নিবেদন করব সেটা হচ্ছে গোটা অখণ্ড আতপ চাল। দেখুন বন্ধুরা, আমি এখানে গোটা অখণ্ড আতপ চাল নিয়েছি, এটা আমি বাবার মাথায় নিবেদন করে দেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর তৃতীয় সোমবারে যেটা নিবেদন করতে হবে সেটা হচ্ছে সবুজ মুগ ডাল। সেই জন্য দেখো আমি 1 মুঠ সবুজ মুগ ডাল নিয়েছি, এটা আমি এবার বাবার মাথায় নিবেদন করে দেব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। আর বন্ধুরা, আমি এখানে 3টে গোটা ফল রেখেছি, এটা আমি বাবা মহাদেবের মাথায় ছুঁয়ে বাবার পাশে রেখে দিচ্ছি, বাবাকে নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো বন্ধুরা, এই গোটা ফলটা কিন্তু আমরা প্রসাদ হিসাবে পাবো না, এটা শুধু শিবগণরাই এই প্রসাদের অধিকারী। তো বন্ধুরা, একটা গোপন টিপস, আমরা তো সকলেই জানি শ্রাবণ মাসে বা যে কোনো সময় বাবার বিল্বপত্র খুবই প্রিয়, কিন্তু এই বেলপাতাতে যদি মধু লাগিয়ে যদি বাবাকে নিবেদন করা হয়, বেলপাতাতে যদি মধু লাগিয়ে বাবাকে নিবেদন করা হয়, তাহলে যাদের স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে ঝগড়াঝাটি আছে তাদের কিন্তু মধুর মিলন হবে। সেই জন্য দেখো আমি বেলপাতায় মধু লাগিয়ে বাবাকে নিবেদন করছি আর বলছি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এইভাবে 3টে 5টে যার যে কটি সুবিধা সে কটি বেলপাতা বাবাকে চড়াবে। আমি আজকে 3টে বেলপাতা বাবাকে তো বন্ধুরা, এবার আমি বাবার ভোগটা বাবাকে নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দিচ্ছি পান করার জন্য জল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো বন্ধুরা, বাবার ভোগে বেলপাতা দিয়ে নিবেদন করে দিয়েছি। এবারে আমি বাবাকে আরতি করে নেব। তো বন্ধুরা, আরতি করার আগে আমি বাবার মাথায় আগে গঙ্গা জল ঢালবো, জল ঢেলে নেব। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবারে আমি ভোলেনাথের আরতি করে নেব। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। ওম ত্র্যম্বকম
বন্ধুরা যারা মনস্কামনা জানিয়ে ঘিয়ের প্রদীপ বাবাকে নিবেদন করবে তারা এই সময় ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে নেবে, তাই আমিও করে নিচ্ছি। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকামিব মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে বাবা ভোলেনাথ তুমি এবারে আমি বাবাকে প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব। ওং ত্র্যম্বকম যজামহে, ওং নমো শিবায় শান্তায় তাং লোকাঙ্গুরু মহেশ্বর পুরনো মাসিকায় কামন পূরণ শঙ্কর নমস্তুতে। এবারে মা গৌরীর উদ্দেশ্যে প্রণাম করে নেব। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তো বন্ধুরা, এই ছিল আমার শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহের তৃতীয় সোমবারের পূজাবিধি। তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। এবারে তোমরা শিব পুরাণ পড়তে পারো, শিব ব্রত পড়তে পারো বা শিবের অষ্টতর শতনাম পড়তে পারো। তো আমি এবার এই শিব ঠাকুরের এই অষ্টতর শতনাম বইটা পাঠ করে নিচ্ছি। এটাকে বলা হয় আপদ উদ্ধার। এটা বিপদ আপদে পড়লে পরে ভগবান ভোলেনাথ সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে। এবার এই বইটা আমি পড়ে নেব। আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণ, রাধে রাধে।